প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কিছু কথা না বললেই নয়। কোটা আন্দোলন শুরু হয়েছিল 1 বছর সামথিং, আর সেই কোটা আন্দোলন দিয়ে শুরু এদেশের মব ভাইলেন্স, যেটা নৃশংসতায় রূপ নিয়েছে। মব ভাইলেন্স দিয়ে শুরু করে পুলিশ হত্যা, ছাত্র হত্যা, গণভবন লুট, আওয়ামী লীগ দেশ ছাড়া, রাজশাহী ভার্সিটির মাসুদ হত্যা, ঢাকা ভার্সিটিতে তোফাজ্জল হত্যা, শামীম মোল্লা হত্যা, আরও আসিয়া ধর্ষণ, মানুষের ঘর বাড়ি লুট, এভাবে চলতেছে। একটা বছর হলো, চলেই যাচ্ছে। এর থামানোর কোনো চিন্তা বা পরিকল্পনা এদেশের মানুষের কি আছে? তারা চেষ্টা করে, শুধু চেষ্টাই করে যাচ্ছে, থামবে না। কবে থামবে, কিভাবে থামবে তা কেউ জানে না। সবাই আছে আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ কী করলো, আওয়ামী লীগ রাস্তায় উঠলো কিনা, এ দেশে আছে কিনা, আওয়ামী লীগের বিচার করে। আর কোনো বিচার এদেশে নাই। আর যদি তোফাজ্জল হত্যার বিচার হতো, পুলিশ হত্যার বিচার হতো, তাহলে এখনো আমার মন বলে যে কিছুটা সমাধান আসতো, কিছুটা বন্ধ হতো। কেউ চেষ্টা করেনি। বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট অধ্যাপক ডক্টর ইউনূস, তিনি আছেন বাংলাদেশের ক্ষমতায়। তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আসিফ স্যার একজন প্রভাবশালী ব্যক্তি। কি করছেন তারা? এই দেশের জনগণের জন্য কি করছেন? রাজনৈতিক নেতারা বড় বড় লেকচার মারেন, তারা এই দেশের মানুষের সেবা করতে চান। কি সেবা করবেন? রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তো এদেশে যত খুন হয়, এদেশে যত অপকর্ম হয়, যার যার স্বার্থের জন্য সবাই ব্যস্ত। নিষ্পাপ প্রাণ পাথর মেরে হত্যা করা হচ্ছে, তার কেউ কোনো প্রতিবাদ নাই। যাই হোক, সর্বোপরি কথা হলো, কোনো মৃত্যুই কাম্য নয়। সব মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি কামনা করি। এমন শাস্তি হোক যাতে পরবর্তীতে এই ধরনের মৃত্যু আর না হয়।